হ্যাঁ আমার জায়গায় দখল করে হ্যাঁ ঘর উঠাইছে। কে ঘর উঠাইছে? শাহজাহান। উঠালো এই জায়গায় কি উনি পায় নাকি? না না, এরা সাবকালা দলিল করা আমার খাজনা খারিজ সব দিয়া। ওটা কি কেন এইগুলো শুনলো? আমার খাজনা খারিজ দিয়া হ্যাঁ জোর করে আমার কাছে হ্যাঁ বলতেছে হ্যাঁ জমি তার হ্যাঁ বলে কিনা নিছে। বড় ভাইরা আমি হ্যাঁ দিনকে ঘর উঠাইছে না করছি, হ্যাঁ বললো কি তোমার যা ক্ষমতা আছে তুমি দেখে নাও। হ্যাঁ জোর করে হ্যাঁ বাধা দিছে, আমার ওয়াইফের মাথায় বাড়ি দিবার চাইছিল। আশুলিয়া থানার একটি অভিযোগের সূত্র ধরে আজকে আমরা চলে এসেছি আশুলিয়ার থানাধীন ধামসোনা ইউনিয়ন নলামে। আর এই নলামে আসার মূল উদ্দেশ্য হলো এখানে একটি অসহায় গরিব দরিদ্র ব্যক্তির জায়গা তার আপন ভাতিজা জোরপূর্বক দখল করে এবং তাকে ধারালো অস্ত্র দ্বারা হুমকি দেওয়া হয় যে এই জায়গায় যদি সে আবার পুনরায় আসার চেষ্টা করে তাকে মেরে ফেলা হবে। আমরা কিন্তু এসে সেই দৃশ্যমান প্রমাণগুলো পেয়েছি। আপনারা দেখতেছেন যেখানে গাছ থেকে শুরু করে সমস্ত ফলজ গাছ এখানে ছিল সেগুলো কিন্তু একরকম উচ্ছেদ করা হয়েছে, সমস্ত গাছগুলো কেটে ফেলা হয়েছে জোরপূর্বক, কিন্তু এই সমস্ত গাছগুলো কেটে ফেলে দিয়েছে তার ভাতিজা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টিন শেড করা হয়েছে, টিন দিয়ে ঘর বাঁধা হয়েছে। এটা কিন্তু আসলে জোরপূর্বক এই কাজটি করেছে। এই কাজটি মোটেও সঠিক করে নাই আমরা যেটা এখানে গিয়ে বুঝতে পারলাম। আসলে এই বিষয়টা খুবই অমানবিক, কারণ যে ব্যক্তির এই জায়গাটি দখল করেছে তিনি অত্যন্ত গরিব। তিনি বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি কাজ করে অর্থ উপার্জন করে খুব কষ্ট করে কিন্তু এই জায়গাটি ক্রয় করেছিলেন, কিন্তু তার ভাতিজা সুযোগ বুঝে সে কিন্তু এই জায়গাটি দখল করে নিয়েছে। আমরা কিন্তু অভিযুক্ত শাহজাহানের মার সঙ্গে কথা বলেছি, দেখেন সে কি বলে। পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ঘটনার মূল কেন্দ্রবিন্দু কোথায়। আপনার ছেলে যে জোরপূর্বক জায়গাটা দখল করলো, হ্যাঁ এই বিষয়ে কি আপনি না করছিলেন? আমি না করছি, আমি কইছি লাগে তুই টাকা পাবি, তুই আমি ডাক দে। হ্যাঁ আচ্ছা, আপনার বক্তব্যে আমরা যেটা বুঝতেছি সেটা হলো নুরুল আমিনের কাছে আপনার ছেলে টাকা পায়। কত টাকা পায়? এই 21 লাখ টাকা। তাইলে আপনার ছেলে জোর করে ঘরটা কেন তুলতে আপনি মানা করেন নাই? খাইলা রয়েছে এলাকাতে তুলি খাইলে রয়েছে। আমার জমিরা আমি ফেরত পেলে আমার অভিযোগ শেষ। আপনার জমি জোরপূর্বক দখল করা হয়েছে, কে দখল করছে? আমার বাইশটা শাহজাহান। শাহজাহান দখল করছে। আপনার যে জায়গাটা দখল করা হয়েছে এখানে কতটুকু জায়গা দখল করা হয়েছে? এই যে 4 ডিসিম সেটা আমরা কিনুম, মানুষের কাছে বেচবো, এই জন্য আমরা দল করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য মানে জায়গাটা আপনারা কিনবেন, সে কি জায়গাটা বিক্রি করবে? অন্যের কাছে বিক্রি করবে, এই জায়গাটা আপনারা কিনবেন, এই জন্য আপনারা দখল করছেন। ওখানে তো হিসাবে তো তাই না, হিসেবে তাই নাকি? কোনটা সত্য? আপনি কিন্তু আমার দুইটা কথা বলছেন। একবার বলছেন যে আপনার ছেলে বলছে যে সে 20 লাখ টাকা পাবে, তার জন্য এই জমিটা দখল করছে। এখন বলতেছেন যে আপনারাই কিনবেন, অন্য কোথাও বিক্রি করতে পারবে না, এই জন্য আপনারা দখল করছেন। কোনটা সত্য একটু ক্লিয়ার করেন। আপনারা কিনবেন, একটু বলবেন। কেনার জন্য? আচ্ছা, আপনারা কিনবেন, কিন্তু সেটা কি ন্যায্য দামে কিনতে চাচ্ছেন নাকি ন্যায্য দামে থেকে কিছু কম দিতে চাচ্ছেন? আপনাকে দিবে না কেন? আপনাকে কেন দিবে না জায়গাটা? দেখাই নেই। আপনি কি অন্য জমি দখল করতে পারেন? দখল করবো কে? তাহলে এই যে জোর করে দখল করছেন, এখানে ঘর উঠাইছেন, তারা ওই যে কিছু গাছপালা কেটে ফেলাই দিচ্ছেন। দিব ও এখন 6 লাখ টাকা দিব। হ্যাঁ, ওর ঘর আমি উঠিয়ে নিয়ে যাবো। 6 লাখ টাকা কে দিবে? ওই নুর আমি দিব। আপনি একটু বলতে পারবেন? আচ্ছা, কেন এই ঘরটা কেন উঠানো হয়েছে? ঘর এটা হাতে নেন। এটা উঠানো হয়েছে গরু রাখার লিগে, আপাতত খালি পড়ে রয়েছে। এখন আমরা শুনছি যে জায়গা এটা বিক্রি করবো, আমরা চাইছি যে আমার কাছে বিক্রি করুক, কিন্তু আমাদের কাছে বিক্রি করবো না। কাকার কথা যে আমাদের কাছে বিক্রি করবো না। এখন যা দাম আছে আমরা দিয়ে দেবো, আমাদের দিয়ে দেবো জায়গা। আপনার কি হয়? আমার চাচা শ্বশুর। আপনারা চাচা শ্বশুরের জায়গাটা দখল করছেন, আচ্ছা এটা দখল করছেন যে সে যেন অন্য কারো কাছে বিক্রি করতে না পারে, এই জন্য। সে কি অন্য কারো কাছে বিক্রি করবে? বিক্রি করবে। আপনারা এই জন্য ঘরটা উঠেছেন, সে যেন
অন্য জায়গায় বিক্রি করতে না পারে, এই জন্যই তো। আমাদের কাছে যেন বিক্রি করে। আচ্ছা, আপনাদের কাছে বিক্রি করে, যা দাম আছে আমরা দিয়ে দিব। যা দাম আছে আপনারা দিয়ে দিবেন। তো টাকার কথা এটা কি মিথ্যা? কিসের টাকা? এই যে 20 লাখ টাকা বললাম, আবার 6 লাখ টাকা বললো, এটা কি? ওটা কাকারে জিজ্ঞাসা করে। না না, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই 6 লাখ টাকা, ওই যে উনি কিন্তু বলছে যে একবার বলছে 20 লাখ টাকা পাবে, পরে বলছে 6 লাখ টাকা পাবে। না 20 লাখ টাকা পাবে না, উনি একটু সমস্যা আছে মাথায়। আচ্ছা আচ্ছা, তাহলে কোনটা সত্য এটা আপনি বলেন। এটা থানায় মামলাও হয়েছে নিয়ে। আচ্ছা আচ্ছা, আমাদের টাকা নেই আর কি, টাকা দেয় নাই। হ্যাঁ, আমরা অভিযোগের সূত্রে আসছি তো। তো আপনারা যদি খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন, এলাকার মানুষও জানে, আবার থানায় যে মামলা হয়েছে তারাও জানে। আচ্ছা, আমরা একটু আপনার মুখ থেকে সরাসরি শুনতে চাই কোনটা সত্য। আমাদেরকে একটা ইস্যু দিবেন যে এটা সত্য, কোনটা, কি ব্যাপারে? মানে এই জায়গার বিষয় এটা এটাই কি সত্য? সঠিক কোনটা? সঠিক কি এটা? এখন যেটা বললেন যে আপনারা জায়গা কিনবেন, এর জন্য আপনারা দখল করছেন, আমরা জায়গা অন্য কিনবো কোথাও বিক্রি না এই জন্য। কিন্তু আপনি কি জানেন কেনার আগ পর্যন্ত অন্য কারো জায়গা দখল করা যায় না, এটা আইনগত অন্য কারো জায়গা না তো, আমাদের কাকার জায়গা। আপনাদের কাকার জায়গা, সে তো আমার রাজি ভাইয়ের না। আপনার ভাই না, সে তো রাজি না যে আপনাকে দিতে রাজি না। অন্য মানুষের কাছে যে দামে বিক্রি করে আমরা সেই দামে নিব। এই জন্য আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, আপনার কিন্তু রাইট আছে। আইনগত ব্যবস্থা তো আগেও নেওয়া হয়েছিল। হ্যাঁ, রাইট আছে, আপনার রাইট আছে, আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। যেহেতু আপনার শরিকের জমি অন্য জায়গাতে আপনার ছাড়া বেচতে পারবে না, আপনারা যতক্ষণ পর্যন্ত কিনতে রাজি আছেন, কিন্তু সেটা তো আপনারা করেন না, আপনারা জোরপূর্বক সেখানে ঘর উঠাইছেন। আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই না, কারণ আমাদের নিজেদের কাকা না না, টাকার জন্য কিন্তু আইনগত সেটা তো ব্যবস্থা নেওয়া করেন নাই, আপনি ওখানে জোরপূর্বক ঘর উঠাইছেন, তার কিছু গাছপালাও কেটে ফেলে দিয়েছেন। এখানে কোনো গাছ ছিল না। ওই যে কাটা গাছ এখনো আছে। এখনো তো বাকি কাটা গাছ রয়েছে। আচ্ছা, এখনো কিন্তু আমরা কিছু গাছপালা, ওই যে আমার আমরা গাছটা, ওই দেন কতবার আমরা গাছটা কাটছে। আমরা গাছটা কাটা রয়েছে। গাছের গোড়া আছে নাকি? আমরা গাছে আমরা গাছের ডাইল আছে। আচ্ছা, এটা কি আপনি কাটা নাই ভাই, এটা ভুল মনে করতেছেন না সঠিক মনে করতেছেন? এই যে ঘরটা উঠাইছেন, সাজানের বউ। এটা আপনার হ্যাঁ, এটা সাজানো বউ। সঠিক হইছে না ভুল হইছে? এই যে ঘরটা উঠাইছেন, ভুল হইবে, খালি ছিল তাই উঠাইছি ঘর গরু রাখার জন্য। না সেটা তো আপনি, আপাতত তো কোনো ঘর পালা কিছুই নাই এই জায়গায়। সেটা আপনার কাকার সাথে যদি মন মানিন না থাকতো, তার সাথে যদি ভালো একটা সম্পর্ক থাকতো, আমাদের তাহলে সম্পর্ক কিন্তু তো এই ভালোই পর্যন্ত ছিল। আসতো না, তাহলে থানা পর্যন্ত যাইতো না, আমরা গণমাধ্যম করবে এখানে আসতাম না। অবশ্যই আপনাদের ভিতরে মন মালিনের যেটা সম্পর্কের ঘাটতি আছে, যার কারণে কিন্তু এই পর্যন্ত আমরা আসছি বা সে থানা পর্যায়ে গেছে। তো এই ক্ষেত্রে এমন একটা পরিস্থিতিতে আপনার ঘর উঠানোটা উচিত হয়েছে কিনা আপনি এত কিছু কইরা ও মধ্যে মাসে এখন নিয়ম করলো কে? একটু বলেন। মানে বাজারের লগে এখন ই করবো। আমার হিসাবে এখন উমরা থানে রেখে দেয়, অন্য মানুষের বাড়ি না বইলা ঘর উঠানো ওই হাজার নিয়ে খালি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে প্রত্যাশা করতেছি অবশ্যই নূর আমিন তার জায়গাটি ফেরত পাবেন, এবং এই প্রত্যাশায় আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন দেখা হবে কোনো ভিডিওর মাধ্যমে, সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিও জুড়ে গঠনমূলক মন্তব্য করবেন। খোদা হাফেজ।